লাগছে তো। এত উত্তেজিত হলে হয়? আমি তো তোমারই, যখন ইচ্ছে করতে পারবা। একটু সহ্য করো জান, একটু পর দেখবা ভালো লাগবে। আর পারছি না তো বাবু, তুমি এত জোরে করছো যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আস্তে করো, তা না হলে কাল কলেজে যেতে পারবো না। কলেজে যেতে হবে না, তুমি ক্লাস নিলে সব ছেলেরা তোমার দিকে তাকিয়ে থাকে। বাবু, এখন অনেক ভালো লাগছে, জোরে দাও আরো। এই তো বাবু দিচ্ছি, আর বেশিক্ষণ পারবো না। একটু পরই রাফি ক্লান্ত হয়ে আমার উপর শুয়ে পড়লো। আমি ওর ঠোঁটে কিস করে ওর মাথায় হাত বুলালাম। রাফি আমার ছাত্র, আমরা একে অপরকে আজ 2 বছর ধরে ডেট করতেছি। রাফি আমাকে খুব ভালোবাসে। এই 2 বছরে তার ভালোবাসার কোনো কমতি আজও খুঁজে পাইনি। চলেন একটু পেছনের গল্পটা জেনে আসি। আমি নেহা চৌধুরী, বাবা কলেজের প্রিন্সিপাল। সেই সুবাদে ভালো করেই মাস্টার্সটা কমপ্লিট করি। বাবার জন্য কোনো ছেলে আমার সাথে ঠিকমতো কথাও বলতে পারেনি। আমারও ইচ্ছে করতো কোনো সুন্দর ছেলে দেখে তার সাথে রিলেশন করতে, কিন্তু ওই যে বাবার জন্য করতে পারিনি। একদিন কলেজ শেষ করে বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। নিরিবিলি রাস্তা, চারপাশে কুকুরের ডাক, শেয়ালের ডাক শুনে ভয় লাগতে শুরু করলো। ধীরে ধীরে চারপাশটা অন্ধকার হয়ে আসলো। একটু সামনে একটা ছেলে আমার কাছে আসে। ছেলেটার মাথায় কোকড়া কোকড়া চুল, দেখেই মনে হচ্ছে রাস্তার টোকাই বাজে ছেলে। ছেলেটা আমার খুব কাছে এসে বলল, এই যে মিস ফুলটুসি, সিঙ্গেল নাকি? ছেলেটার কথায় আমার প্রচুর রাগ উঠল। কি বেয়াদব ছেলে! ছেলেটা আমার কাছে এসে আমার গালে হাত দিয়ে বলল, আহ, কি সুন্দর লাল টসটসে গাল, মন চাচ্ছে একটা ইচ্ছে মতো কামড় বসিয়ে দেই। ছেলেটার এমন কথা শুনে আমার রাগটা আরো বেড়ে গেল। আমি ছেলেটার গাল বরাবর কষে একটা থাপ্পড় মেরে বললাম, জানোয়ারের বাচ্চা, বাসায় কি মা বোন নেই? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তা ওর মা তোকে শিক্ষা দেয়নি? ইস সুন্দরী, কি রাগ! এত রাগ দেখানো কিন্তু ভালো না। আসো না, একটু তোমার গাল দুটো ছুঁয়ে দেই। কুত্তার বাচ্চা, আর একবার আমার গালে হাত দিলে তোর খবর কিন্তু খারাপ করে ছাড়বো। কি করবে সুন্দরী? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করতেছি। ছেলেটা আমাকে তার কোলে নিয়ে একটা গাড়িতে তুললো। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু কেউ নেই। রাস্তা পুরো ফাঁকা। ছেলেটা আমার শরীরে বাজেভাবে টাচ করতে থাকে আর আমি চিৎকার করতে থাকি। কিছু দূর সামনে আসতেই ছেলেটা গাড়ি থামিয়ে আমাকে নিয়ে একটা রুমের দিকে যেতে থাকে। পাশের দোকানে একটা ছেলে চা খাচ্ছিল। ও আমাকে এইভাবে চিল্লাতে দেখে দৌড়ে চলে আসে আর বলে, দেখ রানা, মেয়েটাকে ছেড়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। রাফি, তুই আমার সামনে থেকে সর, নয়তো খুব খারাপ হবে। কি ক্ষতি করেছে মেয়েটা তোর? ছেড়ে দে বলছি। ও আমাকে থাপ্পড় মেরেছে, আজকে আমি ওকে উচিত শিক্ষা দিব। তুই আমার সামনে থেকে সর, নয়তো নয়তো কি? নয়তো ছেলেটা আমাকে কোল থেকে নামিয়ে রাফির সাথে মারামারি শুরু করে দেয়। রাফিও ওই ছেলেকে দারুণ ভাবে কেলানি দেয়। এক পর্যায়ে ছেলেটা আমাকে রেখে দৌড়ে পালিয়ে যায়। তারপর রাফি আমার কাছে এসে বলে, হাই, আমি রাফি। আর এত রাতে আপনি বাইরে কি করেন? আসলে আমি কোচিং করে বাসায় যাচ্ছিলাম, তখন ওই ছেলেটা আমাকে তুলে নিয়ে আসে। বাসা কোথায় আপনার? এই তো মিরপুর 3-এ। আপনার? আমারও। আচ্ছা চলেন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা চলেন। তারপর রাফি আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে ওর বাসায় চলে যায়। সেদিন রাফির ব্যবহার আমার খুব ভালো লাগে। তারপর আর রাফিকে কোথাও খুঁজে পাইনি। আমিও বাবার সাথে কলেজে শিক্ষিকা হয়ে জয়েন করি। একদিন কলেজে গিয়ে ক্লাস নিতে যাই। বাবার অসুস্থতার জন্য ঠিকমতো কলেজে ক্লাস করতে পারিনি। সেদিন রাতে পড়া শেষ করে মোবাইলটা হাতে নিলাম, তখন দেখি নিলয় ফোন করেছে। রাফি, শুনছিস? আমাদের কলেজে একটা নতুন ম্যাম এসেছে, দেখতে অনেক সুন্দর আর হট, সাথে সেই লেভেলে সেক্সি। কালকে কলেজে আয়। কি বলিস? সত্যি বলছি, কালকে কলেজে আয়। আচ্ছা। ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে সেই ম্যামকে খুঁজতে লাগলাম। অবশেষে সেই ম্যামের দেখা। ম্যাম আসলেই সে সুন্দরী আর হট, যে কোনো ছেলে দেখে ম্যামকে একবার ছুঁয়ে দেখতে চাইবে। ম্যামকে দেখার পর ভিতরটা ছটফট করতে শুরু করে। আমিও ম্যামকে ফলো করে ক্লাসরুমে প্রবেশ করি। ম্যাম শাড়ি পরে আসায় ম্যামের নাভির কাছে কালো তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমিও এক দৃষ্টিতে ম্যামের সেই তিলটার দিকে তাকিয়ে রইলাম। ম্যাম আমাকে দেখে বলল, এই ছেলে, এইভাবে কি দেখো? আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখি, এ মা, এটা তো সেই দিনের সেই ছেলেটা যে আমাকে বাঁচিয়েছিল। আমি ছেলেটাকে দাঁড় করালাম, তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি রাফি না? জি ম্যাম। মনে আছে তোমার সেই দিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ ম্যাম, মনে আছে। কলেজ শেষ করে আমার সাথে দেখা করবে, ওকে? এখন বসো। আচ্ছা ম্যাম। তারপর ক্লাস শেষ করে ম্যামের জন্য অপেক্ষা করি।
তারপর কথা বলি। ম্যাম তো দেখে আমার জন্য নাকি অনেক চিন্তা করতো। আমি কোথায় থাকি, এতদিন কই ছিলাম, কি কাজ করি সবকিছু জিজ্ঞেস করে। তারপর মোবাইল নাম্বার নিয়ে বাসায় চলে আসি। রাতে ম্যাম ফোন দেয়। তারপর দুজনে কথা বলতে বলতে একে অপরকে ভালোবেসে ফেলেছি। এখন আর কলেজে আসলে ক্লাস মিস করি না। ক্লাস করার একটাই উদ্দেশ্য ম্যামকে দেখা। ম্যামের হাসিটা অনেক সুন্দর। আস্তে আস্তে ম্যামের সাথে অনেক ফ্রি হয়ে যাই। একদিন ম্যামকে বলি, ম্যাম আপনার কি কারোর সাথে ইন্টিমেন্ট হওয়ার ইচ্ছে করে না? দূর পাগল, কি বলো এসব? ম্যাম, যা বলছি সত্যি বলছি। আপনার কি কারো আদর নিতে ইচ্ছে করে না? কাউকে জড়িয়ে ধরে আপনার শরীরের জ্বালা মেটাতে ইচ্ছে করে না? আপনার বয়সে তো কম হলো না। এতদিন কেমনে আছেন, কিভাবে আছেন একটু বলবেন? ইচ্ছে সবার করে, তেমন আমারও করে। তাই বলে সবকিছু ভাবাটা যত সহজ, কিন্তু বাস্তবে করাটা ততই কঠিন। আমারও ইচ্ছে করে কাউকে ভালোবাসতে, কারোর সাথে মন খুলে কথা বলতে। আমার ছাত্রীরা সবাই প্রেম করে, এক একজনের 5 থেকে 6টা করে বয়ফ্রেন্ড। কিন্তু সেই জায়গায় আমার একটাও বয়ফ্রেন্ড নেই। তার কারণ কি জানো? তার একমাত্র কারণ হলো আমার বাবা। ছোটবেলা থেকেই বাবা আমাকে